চার রাজ্যে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে জাস্ট কিছুদিন আগেই কিন্তু আমরা ফাইনালি ভোটের রেজাল্ট জানতে পেরে গেছি 4 মে। এবং দুর্দান্ত ফল করেছে, আশানুরূপ ফল করেছে ভারতীয় জনতা পার্টি, এবং তার জন্য কিন্তু নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবাই অভিনন্দন জানিয়েছেন। এইবার মঙ্গলবার দিন এই 5 রাজ্যে, মানে 5টা রাজ্য বলতে 4টে রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যখন ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, তার পরের দিন মঙ্গলবার দিন যে প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়, সেই প্রথম মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সেটা কি? বন্দে মাতরম, অর্থাৎ যেটা আমাদের ন্যাশনাল সং রয়েছে, সেটি ন্যাশনাল অ্যান্থেমের মতো সমমর্যাদা পাবে। আমাদের ন্যাশনাল অ্যান্থেমের নাম কি? জনগণ মন অধিনায়ক জয় হে। এবং বন্দে মাতরম এটা হচ্ছে আমাদের ন্যাশনাল সং। ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থেমকে সমমর্যাদা দেওয়ার কিন্তু পরিকল্পনা করছে মন্ত্রিসভা। যেরকম ন্যাশনাল অ্যান্থেম গাওয়ার সময় যদি কেউ কোনো রকম বাধা সৃষ্টি করে বা কেউ কোনো রকম অসম্মান দেখায়, তাহলে কিন্তু সেটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যায়। ঠিক সেরকমই কিন্তু হতে চলেছে বন্দে মাতরম। যখন এই গানটা, ন্যাশনাল সংটি আমরা গাইবো, তখন যদি কেউ কোনো রকম এরকম ধরনের কাজ করে, সেটা কিন্তু একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়ে যাবে। তো এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবং জাস্ট আমাদের 4টে রাজ্যের রেজাল্ট বেরিয়ে গেছে। 4টে রাজ্য কি কি জায়গাতে অলরেডি বিধানসভা আমরা রেজাল্ট দেখতে পেয়েছি: ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, কেরালা, আসাম এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে কিন্তু আমরা অলরেডি ভোটের রেজাল্ট পেয়ে গিয়েছিলাম 4 মে। 5 মে এরকম একটা ডিসিশন নেওয়া হচ্ছে। তো এই যে সমমর্যাদা দেয়া হচ্ছে, এটা কতটা যুক্তিযুক্ত তোমরা একটু কমেন্টে লিখে জানিও। এবং বন্দে মাতরম এই যে গানটি, এই গানটি কে রচনা করেছিলেন সেটা কিন্তু কমেন্টে লিখে জানিও। বন্দে মাতরম সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে আনন্দ মঠ বলে একটি উপন্যাসে এই বন্দে মাতরম গান লেখা হয়। কে লিখেছিলেন বন্দে মাতরম গান, এটা কিন্তু কমেন্টে লিখে জানিও। বন্দে মাতরম এটা আমাদের ন্যাশনাল সং, আর ন্যাশনাল অ্যান্থেম জনগণমন, এই দুটো গানকে সমমর্যাদা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।